আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট রাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিতে পারেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমার জন্য একটি মোটিভেশন হিসেবে কাজ করে। তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে মোটিভেশন হিসেবে আপনারা সাবস্ক্রাইব বা কমেন্ট করে যেতে পারেন। তো আর বকবক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। এটি হচ্ছে অ্যাকোরিয়ামের জন্য খুবই এসেনশিয়াল একটি জিনিস, সেটি হচ্ছে সল্ট। আর এটি শুধু নর্মাল আমাদের খাবার সল্ট না, এটি হচ্ছে আয়োডিন ফ্রি সল্ট। এটি প্রয়োগের মাধ্যমে আপনারা আপনাদের মাছকে খুবই হেলদি রাখতে পারবেন এবং আপনারা রোগ ব্যাকটেরিয়াল বা ভাইরাস জনিত যে ডিজিজগুলো আছে ওইগুলো আপনারা প্রিভেন্ট করতে পারবেন আপনাদের অ্যাকোরিয়াম। এবং এটি জাস্ট প্রয়োগ করলেই হবে না, এর জন্য আপনাদের দরকার প্রয়োজনীয় নলেজ এবং এটি কিভাবে প্রয়োগ করতে হবে, কোন মাছের জন্য কি পরিমাণ প্রয়োগ করতে হবে, সেই জন্য আমি আমার এই ভিডিওটি তৈরি করছি। তো আপনারা যদি আপনাদের অ্যাকোরিয়ামে লবণ প্রয়োগ করেন তাহলে আপনাদের কিছু উপকারিতাও হবে এবং অপকারিতা আছে, সেটি খুবই কম, যেটি আমি আমার ভিডিওতে উল্লেখ করব। তো আমি আগে উপকারী দিকটাই আমি উল্লেখ করে নিচ্ছি। যেমন আপনারা যদি অ্যাকোরিয়ামে সল্ট প্রয়োগ করেন তাহলে মাছের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটি কিন্তু বাড়তে সাহায্য করে এবং এটি অনেক ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত যে রোগগুলো হয়ে থাকে আপনাদের মাছের, লাইক গাপ্পি ফিশ এবং মলি ফিশ, ছোট ছোট যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দমন করতে এবং পরজীবকে যেমন দমন করতেও সাহায্য করে। তো আরও একটি দিক হচ্ছে এটি মাছের স্ট্রেস কমাতে সাহায্য করে এবং মাছের জন্য একটি আরামদায়ক বা পানির যে কোয়ালিটি, মাছের জন্য সুইটেবল পানির কোয়ালিটিও এটি তৈরি করে দিতে পারে। তারপর আরও একটি ভালো দিক হচ্ছে এটি মাছের শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। যেমন আপনারা কিছু মাছের শ্বাসকষ্টের সমস্যা হলে লবণাক্ত পানিতে তাদের শ্বাস নিতে সাহায্য করে। আর তাছাড়াও এটি পানির গুণগত মান বাড়াতেও এটি হেল্প করে। লবণ পানির পিএইচ যে লেভেলটি রয়েছে এবং অন্যান্য রাসায়নিক উপাদানকে স্থিতিশীল রাখতে এটি সাহায্য করে। এবং আপনার অ্যাকোরিয়াম বা আপনার যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কে যদি কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাসজনিত কোনো অ্যাটাক হয়ে থাকে, লবণ কিন্তু এটি প্রিভেন্ট করার জন্য খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে। আপনারা যখন নতুন মাছ বাজার থেকে কিনে আনবেন তখন মাছকে অ্যাকোরিয়ামে ছাড়ার আগে তাদেরকে লবণাক্ত পানিতে কিছুক্ষণ রাখা উচিত। এতে করে তাদের যে নতুন পরিবেশ আছে তার সাথে খাপ খেয়ে নিতে খুবই সাহায্য করবে। এবং আপনারা চাইলে রোগের সময়, যেমন মাছ যদি কোনো রোগে আক্রান্ত হয়, তবে আপনারা যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন তো ভালো। আর যদি না নেন তাহলে লবণ অথবা মিথিলিন ব্লু মিশ্রিত পানিতে আপনারা মাছটিকে কিন্তু রাখতে পারেন। লবণের পরিমাণটা আপনারা আপনাদের ট্যাঙ্ক বা অ্যাকোরিয়ামের সাইজ বুঝে দেবেন, যেন যে মিঠা পানির মাছগুলো রয়েছে সেগুলোর জন্য কোনো প্রবলেম না হয়। আর অতিরিক্ত লবণে কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেমন সব মাছের জন্য কিন্তু লবণ প্রয়োজন হয় না, সব মাছ বাঁচার জন্য লবণের প্রয়োজন হয় না। তবে আপনারা লবণ দিবেন সেটি হচ্ছে পরিমাণ মতো। মিঠা পানির যে মাছগুলো রয়েছে পরিমাণ মতো লবণ দিবেন। এবং অতিরিক্ত লবণের কারণে আপনাদের মাছ কিন্তু স্ট্রেসেও চলে যেতে পারে এবং আপনাদের মাছে নানান ধরনের সমস্যা হতে পারে এবং সেটি রীতিমতো কিন্তু সারভাইভ করার জন্য তাকে লড়াইও করতে হবে লবণাক্ত পানির জন্য। তো মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা লবণ ইউজ করবেন, তবে সেটি পরিমিতভাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।